বিশের অভ্যুত্থানে এদেশের ছাত্র জনতা জীবন দিয়েছে। ছাত্র জনতার জীবনের মধ্য দিয়ে এই অভ্যুত্থান হয়েছে, ইন্টারিম গভর্নমেন্ট ক্ষমতায় এসেছে। কিন্তু অত্যন্ত দুঃখ এবং পরিতাপের বিষয় হচ্ছে আমরা কি দেখতে পাই যে এখন পর্যন্ত ইন্টারিম সরকার থেকে সুনির্দিষ্টভাবে খুনিদেরকে চিহ্নিত করতে পারে নাই। এটা আমাদের জন্য অত্যন্ত দুঃখ এবং পরিতাপের বিষয়। আজকের এই পদযাত্রা থেকে আমরা স্পষ্টভাবে বলতে চাচ্ছি, অনতিবিলম্বে খুনিরা যেখানেই থাকুক না কেন আন্তর্জাতিক আদালতের মাধ্যমে তাদের বিচারের ব্যবস্থা করতে হবে। তাদেরকে চিহ্নিত করে তাদেরকে অনতিবিলম্বে বিচারের কাঠগড়ায় দাঁড় করাতে হবে। এর আগে বাংলাদেশে কোনো নির্বাচন নামক এই পায়তারা করতে দেওয়া হবে না। কারণ শহীদ ওসমান হাদী রহমতুল্লাহ আলাইহি আজকে এই ঢাকা ৮ আসনে নির্বাচনের অংশগ্রহণ হিসেবে প্রতিদিন ফজরের নামাজের পর সে ঢাকার অলিতে গলিতে এই মসজিদে নবী মসজিদে গিয়ে গিয়ে মানুষের কাছে ইনসাফ ভিত্তিক কল্যাণ রাষ্ট্র প্রতিষ্ঠার জন্য আহ্বান জানাইতেন। আজকে শহীদ ওসমান হাদী হত্যার মধ্য দিয়ে বাংলাদেশে ইনসাফ ভিত্তিক প্রতিষ্ঠা, ইনসাফ ভিত্তিক রাষ্ট্র প্রতিষ্ঠা মনে করছে তারা শেষ করে দিবে। রাত যত গভীর হয় শুভে সাদেক তত অস্তমিত হয়। আমরা দেখি যে যেভাবে ফেলেনি হত্যা হয়েছে, আবরার ফাহাদ হত্যা হয়েছে, এক ফেলেনিকে সীমান্তের কাঁটাতারে ঝুলিয়ে রাখা হয়েছে, আবরার ফাহাদকে বুয়েটের মধ্যে নির্মমভাবে নির্যাতন করা হয়েছে, শহীদ ওসমান হাদীকে এই কালভার্ট রোডে হত্যা করা হয়েছে জুমার দিন জুমার নামাজের পরে। কিন্তু আন্দোলন থেমে যায় নাই। অনতিবিলম্বে বাংলাদেশে ইনসাফ ভিত্তিক কল্যাণ রাষ্ট্র প্রতিষ্ঠার পথ এগিয়ে যাচ্ছে। ইনসাফ ভিত্তিক কল্যাণ রাষ্ট্র প্রতিষ্ঠার জন্য ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ 1991 সাল থেকে কাজ করে আসছে বাংলাদেশের প্রত্যেকটা ক্যাম্পাসে ক্যাম্পাসে। আজকে ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ এই বাইতুল মুকাররম থেকে স্পষ্টভাবে বলে দিতে চাচ্ছে, আমরা নতুন করে ইসলাম, নতুন করে আইডিওলজি প্রতিষ্ঠার স্বপ্ন দেখতে চাই না। আমরা পশ্চিমা বিশ্বের এবং আমাদের পার্শ্ববর্তী যে ইন্ডিয়া তাদের দাবিদারি আমরা সহ্য করব না। আমরা চাচ্ছি সাম্য, মানবিক মর্যাদা, সামাজিক ন্যায় বিচার ভিত্তিক একটা ইনসাফ ভিত্তিক কল্যাণ রাষ্ট্র প্রতিষ্ঠার। এই রাষ্ট্র প্রতিষ্ঠার মধ্য দিয়ে আমাদের অগ্রযাত্রা শেষ হবে। পরিশেষে সবাইকে ধন্যবাদ জানিয়ে আলোচনা শেষ করছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সংগ্রামী সাথী ও বন্ধুগণ, ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ আয়োজিত আজকের এই আধিপত্যবাদ বিরোধী পদযাত্রার এ পর্যায়ে বক্তব্য রাখছেন ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশের সাবেক সেক্রেটারি জেনারেল শেখ মাহবুবুর রহমান নাহিয়ান। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম, আম্মা বাদ। ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ কর্তৃক আয়োজিত হাদী হত্যার বিচার দাবিতে আজকের এই আধিপত্যবাদ বিরোধী পদযাত্রায় উপস্থিত সবাইকে জানাই সংগ্রামী সালাম। সংগ্রামী সাথী ও বন্ধুগণ, অত্যন্ত দুঃখ ভারাক্রান্ত হৃদয় নিয়ে আপনাদের সামনে আজকে আমরা হাজির হয়েছি। হৃদয়ে তীব্র ক্ষোভ এবং দোহ নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি। দীর্ঘ প্রায় 1 মাস চলে গেলেও হাদী হত্যার বিচারের কোনো অগ্রগতি আমরা দেখতে পাচ্ছি না, এবং যা আমরা দেখতে পাচ্ছি তা আমাদের জন্য অত্যন্ত হতাশার। হাদী হত্যার পরে আমরা দেখলাম নির্বাচন কমিশনার বললেন এটি একটি বিচ্ছিন্ন ঘটনা। স্বরাষ্ট্রমন্ত্রীকে যখন আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে প্রশ্ন করা হলো, তিনি আলু এবং পেঁয়াজের দাম নিয়ে সাংবাদিকদেরকে সতর্ক থাকার জন্য রিপ্লাই করলেন। একই সাথে আমরা দেখেছি হাদী হত্যার যে খুনি, সে যেদিন খুন করেছে ওই দিনই তিনি এই দেশের কাঁটাতার পাড়ি দিয়ে বিদেশে পাড়ি জমিয়েছে। একই সাথে আমরা দেখেছি এই খুনি সে ছিল কারাগারে বন্দী, সে ছিল ফৌজদারি অপরাধের আসামি, তাকে জামিনে বের করে এনেছে বিএনপি টিকেটধারী একজন আইনজীবী। একই সাথে আমরা আরো দেখেছি এই খুনি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অধীনে বিভিন্ন ধরনের প্রমোশনাল কন্টেন্টেও সে কাজ করেছে। এই সামগ্রিক তথ্যগুলো আমাদের সামনে এটাই প্রতীয়মান করছে যে হাদী হত্যার সাথে এই রাষ্ট্রের অভ্যন্তরের কিছু শক্তি তারা ওতপ্রোতভাবে জড়িত রয়েছে, এবং সরকারের এই নিশ্চুপ এবং নিশ্চলতা প্রমাণ করে কোন একটি বৃহৎ শক্তি হাদী হত্যার বিচারে বাধা হয়ে দাঁড়িয়েছে। আমরা ইন্টারিম সরকারকে বলতে চাই, রক্তের সাগরের উপরে আপনাকে আমরা চেয়ারে বসিয়েছি, হাদী হত্যার বিচার যদি না হয় আবারও রক্তের বন্যা বইবে। সেই অন্ধকারের শক্তিকে আমরা প্রতিহত করব, হাদী হত্যার বিচার আমরা আদায় করে ছাড়বো ইনশাআল্লাহ। আমরা আধিপত্যবাদী শক্তিকে বলে দিতে চাই, তোমরা আপনার ফাহাদকে হত্যা করে যদি মনে করো বাংলাদেশে আধিপত্যবাদ কায়েম হবে,
তোমরা ফেলানিকে হত্যা করে যদি মনে করো সীমান্তে তোমাদের আধিপত্যবাদ কায়েম হবে, তোমরা হাদিকে হত্যা করে যদি মনে করো সাংস্কৃতিক অঙ্গনে আধিপত্যবাদ, রাজনৈতিক অঙ্গনে আধিপত্যবাদ বজায় থাকবে, তাহলে তোমরা দিবাস্বপ্নে বিভোর আছো। আমরা প্রত্যেক ঘরে ঘরে হাদি হয়ে উঠবো, আধিপত্যবাদের বিরুদ্ধে প্রাণপণ লড়ে যাবো ইনশাআল্লাহ। এই আশাবাদ ব্যক্ত করে আমি আমার বক্তব্য শেষ করছি। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সংগ্রামী সাথী বন্ধুগণ, আমরা 52তে জীবন দিয়েছিলাম, ভাষার অধিকার আদায় করেছিলাম, 71-এ সংঘবদ্ধ হয়েছিলাম, মুক্তিযুদ্ধ ছিনিয়ে এনেছিলাম। 24শে জুলাই অভ্যুত্থানে আমরা সকল আগ্রাসনের বিরুদ্ধে, আপনার হত্যার বিরুদ্ধে, বিশ্বজিৎ হত্যার বিরুদ্ধে, সিলেটের এমসি কলেজে আমার বোনকে ধর্ষণের বিরুদ্ধে, সকল আগ্রাসনের বিরুদ্ধে আন্দোলন সংগ্রাম করে দীর্ঘ ফ্যাসিস্ট হাসিনা সরকারের পতন ঘটিয়েছিলাম। যেই যোদ্ধারা যেই জগত্তল পাথরকে সরিয়েছে, আর সেই যোদ্ধাদের উপরে যেইভাবে আক্রমণ করা হচ্ছে, ইন্টারিম সরকার যদি নিরাপত্তা দিতে ব্যর্থ হয়, বাংলার জুলাই যোদ্ধারা তাদের নামাতেও দেরি করবে না ইনশাআল্লাহ। আগ্রাসন বিরোধী পদযাত্রার এ পর্যায়ে বক্তব্য